আসসালামু আলাইকুম সবাইকে এবং ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল। আজকে তোমাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ যারা এসএসসি 27 এবং 28 আছেন, তোমাদের অনেকের সামনে কিন্তু এখন পরীক্ষা এবং অনেকেই বলতেছো ভাইয়া ফিজিক্সে অ্যাকচুয়ালি কিভাবে সার্ভাইভ করব। আজকে তোমাদের ফিজিক্সের এ টু জেড সার্ভাইভাল যত টপিক আছে সেগুলো আমি ফিগার আউট করব এবং এই জিনিসটাকে আমি দুইটা ফ্রেজে ভাগ করছি। প্রথমটা হচ্ছে তোমার ফাউন্ডেশন কিভাবে বিল্ড আপ করবা, সেকেন্ড হচ্ছে এরপর তোমার ইমপ্রুভমেন্ট কিভাবে বিল্ড আপ হবে সেটাকে নিয়ে আলোচনা করছি। সো প্রথমে দেখো আমি লিখছি এখানে যে ক্লাস করা, অর্থাৎ তুমি যদি PCM এই তিনটা অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা টপিক বা এই তিনটা সাবজেক্ট যদি তুমি ভালো মতো বুঝতে চাও, তোমাকে প্রথমে একটা কম্প্যাক্ট ক্লাস করতে হবে। ঠিক আছে, কম্প্যাক্ট ক্লাস বলছি। এখন ওই কম্প্যাক্ট ক্লাসে কি কি থাকবে? তোমার বোর্ডে ভালো মতো ফিগার আউট করা, ম্যাথগুলো ভালো মতো ফিগার আউট করার জন্য যত রকমের হেল্প দরকার সব কিছু যাতে সেখানে থাকে। অর্থাৎ সেখানে সূত্র কিভাবে হচ্ছে, বা সূত্রের অনেক সময় হয় কি যে সূত্র আমরা বুঝাই বাট ডেরিভেশনটা লাগে না, তখন তোমার ঠিক আছে ডেরিভেশন দরকার নাই। বাট কিছু কিছু জায়গায় ডেরিভেশন লাগে যেটা তোমাকে সূত্র বুঝতে আরও একটু হেল্প করে, তুমি সেখানে ইউজ করতে পারো। কারণ আমি দেখো যে আমি যখন তোমাদের সিএপি ক্লাস নিছি তখন কিছু কিছু জায়গায় আমি তোমাদের কিন্তু সিমুলেশন দেখাইছি। কেন দেখাইছি সিমুলেশন? তুমি যে সেটাকে যাতে প্র্যাকটিক্যালি ভিজুয়ালাইজ করতে পারো, তুমি যাতে বুঝতে পারো, যাতে তোমার এই জিনিসটা মনে রাখতে ইজি হয়, এই কারণে আমি সিমুলেশন দেখাইছি। অনেক কিছুই কিন্তু সিমুলেশন দেখায় দেখায় তোমাদেরকে ফিগার আউট করছি। সো এইরকম হচ্ছে জিনিসপাতিগুলো তোমাকে দেখতে হবে যে আছে নাকি। সেকেন্ডে হচ্ছে কনসেপ্ট ভালো মতো ধরা। কোনো একটা টপিক তুমি যদি কনসেপ্টটা ভালো মতো গ্রিপ করতে পারো, তোমার মোটামুটি ওখান থেকে তোমার পরবর্তী যে যে স্টেপগুলো সেটা সুন্দর ফিগার আউট হয়ে যায়। সমস্যা হচ্ছে তোমরা কনসেপ্টে ভালো মতো বুঝতে চাও না। তোমরা মনে করো ভাইয়া যেটা বলবে ওটাই হচ্ছে ঠিক। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ ঠিক আছে, আমি এটা বুঝি তোমাদের ইমোশন, বাট তোমাকে হচ্ছে আরেকটু পরিমাণ নিজের মানে জিনিসগুলো আছে না, ইমপ্রুভমেন্ট, এগুলো তোমাকে বেটার করতে হবে। এই কনসেপ্টটা ভালো মতো ধরা একটা সহজ উপায় কি জানো? ম্যাথ প্র্যাকটিস করা। তুমি ম্যাথ কনসেপ্ট করার পাশাপাশি যদি ম্যাথ প্র্যাকটিস করো, তোমার ওই যেটাকে ভালো মতো বোঝানো হয়েছে, তুমি যেটা ভাবতেছো যেটা ঠিক, ওই জিনিসটা তুমি ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারবা। এই ইমপ্লিমেন্ট করতে না পারার কারণেই তোমরা অনেকেই নাম্বার পাও না। কথাটা বুঝো, ফিজিক্সের কনসেপ্ট তোমার কত ডিপ এইটা কিন্তু ম্যাটার করে না এক্সাম হলে ম্যাটার করে তুমি ইমপ্লিমেন্টটা ভালো মতো ধরতে পারতেছো নাকি। তাই ইমপ্লিমেন্ট, এটাও যেমন সত্য কথা, আরেকটা সত্য কথা, পরীক্ষার হলে যারা ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারে, কোশ্চেন ঘুরায় দিলে পেঁচায় দিলে, কিন্তু যারা ভালো মার্কস পায় তাদের ফাউন্ডেশন, তাদের বেসিক, তাদের কনসেপ্ট পুরোপুরি ঠিক আছে, পুরোপুরি ক্লিয়ার। সো এই কারণে মূল দায়িত্ব আসলে তোমাদের দুইটা, একটা হচ্ছে কনসেপ্ট ভালো মতো বোঝা, আর একটা হচ্ছে ভালো মতো ইমপ্লিমেন্ট করা। এই ইমপ্লিমেন্টের জন্য দেখো আমি লাস্টে কিন্তু লিখে রাখছি বোর্ড সিকিউ আর এমসিকিউ ভালো মতো প্র্যাকটিস করা। ঠিক আছে, অ্যাটলিস্ট প্রিভিয়াস 2 থেকে 3 বছর এর কোশ্চেন তোমাকে ভালো মতো প্র্যাকটিস করতে হবে। তুমি যদি এই জিনিসগুলো ভালো মতো প্র্যাকটিস করো তাহলে ঠিক আছে, ওই চ্যাপ্টার তোমার জন্য ডান। এবং এর পাশাপাশি তোমাকে বইটাও কিন্তু রিডিং পড়তে হবে, কারণ বইটা যদি রিডিং পড়ো এইটা তোমাকে এমসিকিউতে অনেক বেশি হেল্প করবে। তোমাকে এমসিকিউতে যদি হেল্প করে, তোমার এমসিকিউ টাইমটা কমে যাবে, তুমি কম টাইমে তুমি বেশি ভালো হচ্ছে এমসিকিউ সবার থেকে বেশি পরিমাণে অ্যান্সার দিতে পারবা। এবং সব থেকে মেজর যে টপিকটা আমি এখন আলোচনা করব, যেটা সবাই সবাই অনেকেই সিকিউ 50-এ 50, 50-এর মধ্যে 60, 50-এর মধ্যে 70 পারতেছো, মানে তোমার 60টা সিকিউ দিছে, 5টা অ্যান্সার করতে হবে, 60টার মধ্যে 60টাই পারতেছো। তোমাকে 8টা সিকিউ দিছে, 5টা অ্যান্সার করতে হবে, 8টার মধ্যে 8টাই পারতেছো, বাট ধরা কাচ্ছো তুমি এমসিকিউতে। এইটা তোমাকে আগে ফিগার আউট করতে হবে। তোমাকে এমসিকিউ যদি ভালো মতো করতে হয়, ভালো মতো ফিগার আউট করতে পারো, তুমি মার্কস তোমার সবার থেকে এমনিতে বেশি থাকবে। এবং এটার একটাই উপায়, সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। তোমরা সবাই সিকিউ প্র্যাকটিস করার পর রেখে দাও। তোমরা একটা জিনিস বুঝতে চাও না যে তুমি যখন সিকিউ প্র্যাকটিস করতেছো ভাইয়া, তোমার একটা ওই স্পেসিফিক টপিকে তোমার যে বেসিক বা ফাউন্ডেশন, এটা এলাবোরেট, খুব এক্সপ্লয়েট, এই জিনিসটা তুমি খুব বেশি পরিমাণে হচ্ছে বিস্তৃতভাবে তুমি জিনিসটা জানো। বাট এমসিকিউ কিন্তু এই বিস্তৃতভাবে জানার উপর ডিপেন্ড করে না, এমসিকিউ ডিপেন্ড করে কম্প্যাক্টের উপর। এমসিকিউ ডিপেন্ড করে তুমি কোশ্চেন কত দ্রুত ধরে কত দ্রুত ক্যালকুলেশন করতেছো। বুঝো, দুইটা পয়েন্ট কিন্তু বলছি, কত দ্রুত প্রশ্নটা ধরে কত দ্রুত অ্যান্সার করতেছো। এই কারণে তোমাকে আমি বারবার বলি, এবং আমি জানি পরীক্ষার আগে তোমাদের অনেকেই বলবে আবার এমসিকিউতে সমস্যা।
আমি যতই ভিডিওতে বলবো তত বেশি তোমরা এটাকে ইগনোর করে যাবা, ঠিক আছে? সো এমসিকিউ এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে, অ্যাটলিস্ট বোর্ডের গুলা, যদি ধৈর্যতে না কুলায় অ্যাটলিস্ট বোর্ডের গুলা প্র্যাকটিস করো, তাহলেও হবে। বুঝতে পারছো? আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি তোমার স্টেপ, ফিজিক্সের কিভাবে তুমি ফাউন্ডেশন বিল্ড আপ করবা, এটা হচ্ছে সেই স্টেপ। এখন কথা হচ্ছে যে ফাউন্ডেশন তো বিল্ড আপ করছো, এবার এক্সিলেন্সি বাড়াবো কিভাবে? ওই টপিক আমি দ্রুত আমি সব কিছু বুঝতে পারতেছি, ওই টপিকটা ঘুরা পেঁচায় ম্যাথ দিলে আমি ফিগার আউট করতে পারতেছি, এটা কিভাবে করব? এটা করার একটা ওয়ে হচ্ছে, প্রথম ওয়েটা হচ্ছে এরর নোটবুক মেইনটেন। এরর নোটবুক মেইনটেন মানে কি? তুমি যখন বোর্ড সিকিউগুলো করতে গেছো, বোর্ড সিকিউ থেকে তুমি ধরা খাইছো না, কিছু কিছু জিনিস তুমি পারো নাই, এটা তো হয়েছে, অবশ্যই হয়েছে, না হইলে তো হয় নাই, না হলে তুমি প্র্যাকটিস তো ভালো মতো করো নাই, আমি বলতে পারি ভালো মতো প্র্যাকটিস করো নাই। তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করে থাকো, কোথাও না কোথাও তোমার ভুল, কোথাও না কোথাও তোমার গ্যাপ তুমি ধরছই, এগুলো তোমাকে এখানে লিখে রাখতে হবে যে হ্যাঁ এই টপিকটা প্র্যাকটিস, এই চ্যাপ্টারটা প্র্যাকটিস করার সময় আমি এই জিনিসটা বুঝি নাই, এই জিনিসটা আমি তখন ফিগার আউট করে ফেলছিলাম, জাস্ট এতটুকু লেখো। এমসিকিউ যখন প্র্যাকটিস করতেছো, কিছু কিছু এমসিকিউতে সমস্যা হয়েছে না, ওই এমসিকিউ টপিকটা লিখে রাখো, যাতে পরবর্তীতে তুমি যখন রিভিশন দিবা তখন যাতে ভালো মতো তুমি জানো যে আমার এখানে আগে ভুল হয়েছে, এটাকে আমাকে আরো বেশি পরিমাণে এফোর্ট দিতে হবে এখন। সেকেন্ডটা হচ্ছে আমার উইকলি এক্সাম দেওয়া, ঠিক আছে? স্পেশালি আমি দেখেন পাশে স্পেশালি কি লিখছি, এমসিকিউ, কারণ আমি সবসময় জানি যে এমসিকিউ সবাই হচ্ছে গোড়ায় গলত করে ফেলে। ওকে, তার মানে উইকলি এক্সাম দিতে হবে। তুমি একটা উইকে যদি 3টা টপিকও পড়ে থাকো, এই 3টা টপিকের উপরই তুমি এক্সাম দাও, কোনো সমস্যা নাই, পারলে এমসিকিউ দাও, কোনো সমস্যা নাই, কিন্তু দাও। একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যদি তোমার এটা হ্যাবিট হয়ে যায়, তাহলে দেখবা এটা বোর্ড হলে মানে হলে গিয়ে তোমার অনেক অনেক বেশি পরিমাণে হেল্প করবে। এরপর হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। সব চ্যাপ্টার কিন্তু সব রকম গুরুত্ব দেয় না। সব চ্যাপ্টার, তুমি মনে করো বলের চ্যাপ্টারটা যদি মনে করো 7 ঘন্টা পড়ছো, তুমি অবশ্যই তোমাদের হচ্ছে ওই মানে চ্যাপ্টার 13 যেটা হচ্ছে নর্মাল একটা চ্যাপ্টার অবজেক্টিভের, ওইটা তুমি 7-8 ঘন্টা পড়বা না, এটা তো স্বাভাবিক। তুমি গতি চ্যাপ্টার যতটা ইম্প্যাক্ট দিছো, তুমি অবশ্যই আলোর প্রতিফলন প্রতিসরণে ওই লেভেলে ইম্প্যাক্ট দিবা না, তোমার আরো দ্রুত শেষ হয়ে যাবে। সো এই জিনিসটা বুঝতে হবে তোমাকে ভাইয়া, এটা যদি না বুঝো তাহলে সমস্যা আছে, তুমি সবকিছু শেষ করতে পারবে না, সিলেবাস তোমার শেষ হবে না। এবং লাস্টে আমি একটা কথা বলে রাখি, তুমি ফিজিক্স আর ম্যাথে ভালো করতে চাইলে তোমাকে একটা জিনিসই দরকার, সেটা হচ্ছে ধৈর্য। আর আরেকটা বলি, এটা হচ্ছে অনেকে মানো অনেকে মানো না, সেটা হচ্ছে ভুল ভুল স্বীকার করার মানসিকতা, ঠিক আছে? ধৈর্য তোমাকে ধরতেই হবে, এই 2টা টপ সাবজেক্ট তোমাকে টাইম দিতেই হবে, এই 2টা সাবজেক্ট টাইম তোমার কাছে নিবে। তুমি যদি ফাউন্ডেশন বিল্ড করতে চাও, তুমি যদি এক্সিলেন্সি বাড়াইতে চাও, তোমাকে টাইম দিতে হবে, কেয়ার করতে হবে। সেকেন্ড হচ্ছে তুমি যে ভুল করতেছো, মনে করো তুমি একটা ক্লাস করছো, এই ক্লাস করার পরে তুমি যখন প্র্যাকটিস করতেছো, তুমি অ্যাটলিস্ট যদি 30 থেকে 40% ম্যাথ তুমি পারো, তার মানে তুমি রাইট ট্র্যাকে আসো, তুমি রাইট ট্র্যাকে আসো। বাকি যে ম্যাথগুলো পারো নাই, তোমার মনে হইতে পারে তাহলে তো আমার ক্লাসটা এফিশিয়েন্ট না, ক্লাসটা এফিশিয়েন্ট, কিন্তু এইটা বুঝতে হবে যে তুমি প্রথম প্রথম সবই পারবা না। সবই পারবা কখন? যদি আমি ক্লাসে গোটা সব কিছুই, দুনিয়ার সব কিছুই বলে দেই, তখন তুমি পারবা, কারণ আমি তো তোমাকে বলে দিছি, তোমার তো ব্রেনটা তো খাটাইতে হয় নাই, ব্রেনটা তো স্ট্রমিং করতে হয় নাই। তোমার যখন ব্রেনটা স্ট্রমিং করতেছে, তুমি তখন স্টাক হয়ে যাচ্ছ। এটাই হচ্ছে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসা। এই কারণে আমি সবসময় বলি ক্লাস এমনই পিক করবা যেখানে সব কিছু করায় দেয় নাই তোমাকে। হ্যাঁ, সব বেসিক দিয়ে দিছে, কিন্তু সব ম্যাথ তোমাকে করা দেওয়া হয় নাই। তোমার ব্রেন স্ট্রমিং এর জন্য কিছু কিছু ম্যাথ তোমার জন্য রেখে দেওয়া হয়েছে। এটাই অ্যাকচুয়ালি তোমাকে কমফোর্ট জোন থেকে বের হয়ে আসে। তোমরা অনেকে বলো না যে ভাইয়া ফিজিক্সের ম্যাথ তো সবই পারি, কেন পারো? কারণ তোমার ক্লাসে সবই করায় দেওয়া হয়েছে। যখন একটু ঘুরায় দেওয়া হয়, ওই ঘুরায় দেওয়া ম্যাথ তো তোমাকে করানো হয় নাই, ওইটা তো ডিপেন্ড করতেছে তোমার বেসিকের উপর, তুমি কতটুকু ম্যাথ ক্যালকুলেশন ক্যাপাবল সেটার উপর, ওইখানে গিয়ে তোমরা আটকাও। এবার তোমাদের সমস্যাটা ধরতে পারছো? সো এই কারণে এটাই করতে হবে, সব কিছু না, মেজর জিনিসগুলা। এরপরে 100% তুমি নিজে প্র্যাকটিস করবা, নিজের ব্রেনটাকে স্ট্রমিং করবা, তাহলে হবে কি পরীক্ষার হলে যে কোনো সিচুয়েশনে তুমি সুন্দর মতো ঝেড়ে কেটে বক মেনে তুমি বের হয়ে আসতে পারবা। বুঝা গেছে? সুতরাং হতাশ হওয়া যাবে না, ভাইয়া পারতেছি না, আমার মনে হয় মানে বেসিকটা বিল্ড আপ হচ্ছে না, বেসিকটা হচ্ছে না, বেসিক সবই হচ্ছে। তোমার এই জিনিসটা তোমার সিনিয়র ভাইরাও মেনটেন করতেছে, আমিও দেখছি আমার সিনিয়র ভাইরাও মেনটেন করবে, এবং তোমার পরে যারা এই ফাউন্ডেশন নিয়ে কাজ করবে ফিজিক্সে, তারাও এই জিনিসটা ফেস করবে। বুঝা গেছে? সুতরাং তোমাকে মানসিকতা রাখতে হবে যেগুলো ভুল হচ্ছে আমি ফিগার আউট করবো, নেক্সট টাইম যাতে ভুলটা না হয়। ওকে,
এখনই শেখার সময়, এখনই ভুল করার সময়। পরীক্ষার হল শেখার জায়গা না, পরীক্ষার হল ভুল করার জায়গা না, পরীক্ষার হল মার্কস পাওয়ার জায়গা। আর এটা করতে হলে এখন ভুল করতে হবে, এখন শিখতে হবে, ভুল থেকে শিখতে হবে। ঠিক আছে? সো এইটা যদি তুমি ভালো মতো মেনটেন করো, যাদের ফিজিক্স নিয়ে সমস্যা আছে সুন্দর মতো ফিগার আউট হবে ইনশাল্লাহ। সো আজকে এতটুকুই, দেখা হচ্ছে অন্য গাইডলাইন সেশনে। ততদিন সবাই সুস্থ থাকো, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।